হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে না জানি কত রহস্যই রয়েছে, যা এখন পর্যন্ত রহস্যই রয়ে গেছে। কারণ প্রতিনিয়ত এমন কিছু ঘটেই থাকে যার ব্যাখ্যা কেউ দিতে পারে না, আর সেগুলোই আমাদের কাছে রহস্যই থেকে যায়। আর এর মধ্যে কিছু কিছু রহস্য মানুষ নিজের চোখে দেখে এবং তার সাক্ষী হয়ে থাকে, আর কখনো বা কারো অজান্তেই সেগুলি ক্যামেরাবন্দি হয়ে যায় আর আমাদের কাছে প্রশ্ন রেখে যায়। তো গ্রিন টিভি আর ইসি আপনাদের জন্য নিয়ে এসেছে পৃথিবীর এমন কিছু রহস্যময় ঘটনা যা ক্যামেরাবন্দি করা হয়েছিল, যার সঠিক ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। তো স্বাগতম আপনাকে গ্রিন টিভি আর ইসি এর নতুন ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটিতে অফিসে কাজ করা অবস্থায় এক মেয়েকে দেখা যাচ্ছে। ভিডিওটি রাতে ধারণ করা হয়েছিল যখন সবাই অফিস থেকে চলে গিয়েছিল, আর মেয়েটি পুরো অফিসে একা ছিল। আর এই সমস্ত ঘটনা একটি সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়েছিল। এটি যখন সেখানে কাজ করছিল তখন সেখানে অন্য একটি মেয়ে আসে যার আচরণ ঠিক ছিল, আর সেখানে এসে মেয়েটি গায়েব হয়ে যায়। আর এরপর সেখানে থাকা মেয়ের সাথে এমন কিছু ঘটে যা দেখে শরীরের রোম সহ দাঁড়িয়ে যায়। এই ভিডিওটিতে এক গাড়ি দেখা যাচ্ছে যা সামনের দিকে আসছে, কিন্তু অবাক করার বিষয় হলো সেই গাড়ির ভিতরে কোনো ড্রাইভার ছিল না। আর তখনই গেটে থাকা সিকিউরিটি গার্ড চেক করার জন্য বাইরে আসে, আর এসে যা দেখে হয়তো সে কখনো আশা করেনি, আর সে তখনই জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এই ভিডিওটিতে মাকড়সার মতো এক প্রাণী বিল্ডিংয়ে চড়তে দেখা যায়। এই ভিডিওটি রাশিয়াতে ধারণ করা হয়েছিল, যেখানে প্রাণীটিকে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যেতে দেখা গিয়েছে। আর এই প্রাণীটির একটাই মাত্র ভিডিও নয়, আরও একটি ভিডিও আছে যা রাতে শ্যুট করা হয়েছিল। আর এই ভিডিওটিতেও প্রাণীটি বিল্ডিংয়ে চড়তে দেখা গিয়েছে। আর বিজ্ঞানীরা মনে করেন রাশিয়াতে রেডিও অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে এই প্রাণীর জন্ম হয়েছে, কিন্তু এটার সঠিক উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এই ভিডিওটিতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, তার মাথায় টুপি থাকার কারণে ক্যামেরাতে তাকে স্পষ্ট দেখা যায়নি। ভিডিওটি দোকানের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছিল। ভিডিওটিতে দেখা যাচ্ছে লোকটি দোকানের দরজা না খুলেই দোকানের ভিতরে ঢুকে যায়, আর দোকানের ভিতরে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। আর কিছুক্ষণ পরে একইভাবে সে আবারও বের হয়ে যায়। আর এই সমস্ত ঘটনাটি দোকানের বাইরে থাকা কোনো এক ব্যক্তি তা নিজের চোখে সব দেখে। এই ভিডিওটিতে আপনারা দুটি মেয়েকে দেখতে পাচ্ছেন যারা বাস থেকে নেমে গিয়েছে। নামার পরে সেখানকার কিছু ছেলের সাথে তাদের ঝগড়া লেগে যায়, আর ঝগড়ার এক পর্যায়ে যখন ছেলেগুলো মেয়েটির উপর অ্যাটাক করতে যায়, ঠিক তখনই ক্যামেরায় এমন কিছু ধরা পড়ে যা সেখানকার কেউ আশা করছিল না। আর এই ভিডিওটি এখনও সবার কাছে রহস্যই রয়ে গিয়েছে। ấy thì nó lên ngay luôn đi ơi ơi anh ai mà lại à em ơi 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 ভিডিওটি দোকানের ভিতরে ধারণকৃত সিসিটিভি ফুটেজ, যা দেখে আপনি এখন হতভম্ব হতে চলেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে ভিতরে থাকা বড় আয়নাতে মানুষের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক তখনই কাপড় পরা এক লোক এখান দিয়ে অতিক্রম করে, আর আয়নার সামনে দিয়ে যাওয়ার সময় সেই ব্যক্তির প্রতিচ্ছবি সেই আয়নাতে দেখা যায়নি। ইউটিউবের অনেক চ্যানেলের দাবি যে ব্যক্তিটি একজন ভ্যাম্পায়ার ছিল, কিন্তু এই ব্যক্তিটি আসলে কী ছিল সেই প্রশ্ন আপনাদের মাঝে ছেড়ে দিচ্ছি। এই ভিডিওটি ব্রাজিলের এক সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া গিয়েছে, যেখানে আপনারা কিছু ছেলেকে ভলিবল খেলতে দেখতে পাচ্ছেন। আর ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল যতক্ষণ না বল মাঠের বাইরে যাচ্ছিল। এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। যখন এই ব্যক্তি মাঠের বাইরে বল আনতে যায় তখন তার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু যখন সে বল নিয়ে ফেরত আসে তখন তার সাথে তার ছায়া ছিল না।
ওখানে থাকা সমস্ত মানুষের ছায়া তখন স্পষ্ট দেখা যাচ্ছিল, শুধুমাত্র ওই ব্যক্তিটির ছায়া দেখা যাচ্ছিল না। তাহলে সেই বালকটি কোথায় চলে গেল, আর এই ব্যক্তিটি বা কে ছিল? তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।